চলুন আজকে এমন একটা ঘটনা নিয়ে কথা বলা যাক যেটা শুনলে আমাদের চারপাশের দুনিয়াটাকে নিয়ে ভাবনাটা হয়তো একটু হলেও বদলে যাবে। এটা ইসলামী ঐতিহ্য থেকে নেওয়া ছোট্ট একটা ঘটনা, কিন্তু এর গভীরতা অনেক। একদিনের কথা, সাহাবীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসে আছেন। পরিবেশটা একদম শান্ত, স্নিগ্ধ আর খুব স্বাভাবিক। আর তার সামনে রাখা ছিল অল্প কিছু খাবার, একদমই সাধারণ খাবার দাবার, জানি আলাদা করে ভাবার মতো কিছুই ছিল না, অন্তত সেই মুহূর্ত পর্যন্ত তো বটেই। আর ঠিক এখানেই ঘটনাটা একটা অবিশ্বাস্য মোড় নেয়। ওই যে শান্ত সাধারণ পরিবেশের কথা বললাম, ওটা হঠাৎ করেই একটা অদ্ভুত অচেনা শব্দে পাল্টে গেল। হঠাৎ করেই সেখানে যারা ছিলেন সাহাবীরা, তারা একদম স্পষ্ট শুনতে পেলেন যে সামনে রাখা খাবারগুলো আল্লাহর তাসবিহ পাঠ করছে, সৃষ্টিকর্তার প্রশংসা করছে। ভাবা যায় ব্যাপারটা, একটা নিরেট জড় বস্তু খাবার, সেটার ভেতর থেকে আল্লাহর প্রশংসা ভেসে আসছে। কিন্তু এই শব্দটা আসছিল কোত্থেকে? এটা কি শুধুই মনের ভুল ছিল? না, একদমই না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এর ব্যাখ্যা দিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, এই খাবারগুলো আমার হাতে ছিল যখন, তখন আল্লাহর তাসবিহ পড়ছিল। আর দেখুন, এটা কিন্তু কোনো সাধারণ লোকমুখে প্রচলিত গল্প না। ঘটনাটা সহিহ বুখারী আর মুসলিমের মতো সবচেয়ে নির্ভরযোগ্য হাদিস গ্রন্থে উল্লেখ করা আছে। কিন্তু এখানেই শেষ না। যখন খাওয়াটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ছিল, তখন স্পষ্ট তাসবিহের শব্দ শোনা যাচ্ছিল। কিন্তু যে মুহূর্তে তিনি খাওয়াটা অন্য কারো হাতে তুলে দিলেন, সঙ্গে সঙ্গে সেই শব্দটাও থেমে গেল।